আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন ফারায়েজ শিখার সহজ পাঠ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই 20তম ক্লাসে, এটা ফারায়েজের 20তম ক্লাস, এই ক্লাসে আমরা মোনাসাকা সম্পর্কে শিখব। আজকে আমরা এই পাঠে 3 স্তরের মোনাসাকা শিখব। যে কোনো ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ বন্টন হয়েছে। যাদের মধ্যে সম্পদ বন্টন হলো, ওই ব্যক্তির সম্পদটা সে বুঝে পাওয়ার পূর্বেই সে মারা গেছে, তার আবার যে উত্তরাধিকারীরা আছে তাদের মধ্যে তার প্রাপ্ত সম্পদটা বন্টন হবে। এরপরে আবার সেই ব্যক্তিদের মধ্যে, উত্তরাধিকারীদের মধ্যে আরও একজন মারা গেছে, সম্পদ বন্টনের পূর্বে সে যে সম্পদটা পাবে সেটা আবার ওই ব্যক্তির উত্তরাধিকারীরা মালিক হবে। এভাবে 3 স্তরের মোনাসাকা আমরা আজকে শিখব। সাধারণত পরীক্ষায় 3 স্তরের মোনাসাকা আসে এবং সেগুলোকে লিখতে হয়। যারা আমরা পাঠদান করব তারা এই 3 স্তরের মোনাসাকা যদি আয়ত্ত করতে না পারি তাহলে শিক্ষার্থীদেরকে এ বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারবো না। তো আমরা 3 স্তরের একটি মোনাসাকা এখন করি। এখানে কি হয় আমরা একটু দেখি। বলা আছে যে একজন মহিলা মারা গেছে, তার স্বামী আছে, তার বোন আছে, তার মা আছে। মাতাত ইমরাতুন আন জাওজিন ওয়া উখতিন ওয়া উম্মিন সুম্মা মাতা জাওজু আন জাওজাতিন ওয়া বিনতিন ওয়া আখিন সুম্মা মাতাতিল বিনতু আন বিনতিন ওয়া জাওজিন ওয়া আম্মিন। এখানে বলা হচ্ছে যে একজন মহিলা মারা গেছে, তার স্বামী আছে, তার বোন আছে একজন, মা জীবিত আছে। এই 3 জনের মধ্যে ওই মৃত মহিলার সম্পদ বন্টন হবে। এরপরে কি হলো, এই 3 জনের মধ্য থেকে স্বামী মারা গিয়েছে। এখানে জাওজ, স্বামী মারা গিয়েছে। স্বামী মারা যাওয়ার সময় তার আবার একজন স্ত্রী আছে, তার কন্যা আছে, একজন ভাই আছে। এই 3 জনের মধ্যে স্বামীর সম্পত্তিটা, স্বামী যে সম্পদ পেয়েছিল সেটা বন্টন হবে। এরপরে কি হলো, এই 3 জনের মধ্য থেকে আবার এই কন্যাটা মারা গেছে। কন্যা মারা যাওয়ার সময় কে আছে, তার একজন কন্যা আছে, তার স্বামী আছে এবং তার চাচা জীবিত আছে। এদের মধ্যে 3 স্তরে আমরা আজকে এখন একটা ফারায়েজ শিখব। তাহলে আমরা দেখি কিভাবে বন্টন হয়। মৃত স্ত্রী, তার স্বামী আছে, স্বামী আছে, তার একজন বোন আছে, তার মাতা আছে। এখানে আমরা জানি যে সন্তান না থাকলে স্বামী পায় সম্পত্তির অর্ধেক, আবার বোন যদি একজন থাকে তাহলে সেও অর্ধেক পায়, আবার মা পায় সম্পত্তির 3 ভাগের 1 ভাগ। মা সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পায়, যেহেতু বোন একজন আছে। এখন আমরা একটু দেখি যে মাসালাটা কত দিয়ে হবে। স্বামী পাবে 2 ভাগের 1 ভাগ, যোগ বোন পাবে 2 ভাগের 1 ভাগ, যোগ মা পাবে 3 ভাগের 1 ভাগ। তাতে দাঁড়ায় কত, লসাগু দাঁড়ায় 6। 6 থেকে স্বামীর অংশ হবে অর্ধেক মানে 3, যোগ বোনের অংশ হবে অর্ধেক মানে 3, যোগ মায়ের অংশ হবে 3 ভাগের 1 ভাগ মানে 2। তাতে দাঁড়াচ্ছে কত, 6 ভাগের 8।
এটা হচ্ছে আউলের মাসালা। এই মাসালাটা আউলের মাসালা, আমরা আউল হিসাবে এটাকে বন্টন করব। তাহলে আমরা মাসালা ধরব 6 দিয়ে। 6 দিয়ে মাসালা এখানে আমরা লিখে দিলাম, এই মাসআলা 6। 6 থেকে স্বামীর অংশ হচ্ছে 3, সে অর্ধেক পেল, বোন একজন 3 পেল অর্ধেক, মায়ের অংশ 3 ভাগের 1 ভাগ মানে 2। এরপরে মারা গেছে স্বামী, এই স্বামী মারা গেছে, আমরা এখানে লিখে দেব স্বামী, মৃত স্বামী, মৃত স্বামী, তার 3 আছে, সম্পত্তি 3 ভাগ রেখেই সে মারা গেছে। তার উত্তরাধিকারী আছে বোন তার উত্তরাধিকারী আছে একজন স্ত্রী, কন্যা একজন, একজন ভাই। স্ত্রী, কন্যা, ভাই, এই 3 জন উত্তরাধিকারী আছে। আমরা দেখি যে এই 3 জনের মধ্যে স্বামীর সম্পদটা কিভাবে বন্টন করব। স্ত্রী সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে, কন্যা পাবে অর্ধেক, ভাই আসাবা হবে। অতএব মাসালাটা 8 দিয়ে যাবে, এখানে মাসালা হবে 8 দিয়ে। 8 থেকে স্ত্রীকে আমরা দেব 1 ভাগ, কন্যাকে দেব 4 ভাগ, মানে অর্ধেক পেল, 8 থেকে অর্ধেক চলে আসলো, আর 3 বাকি আছে, 3 পাবে ভাই আসাবা হিসাবে। এখন আমাদের দেখতে হবে 3-এর সাথে 8-এর সম্পর্ক কি। আমরা দেখতে পাচ্ছি 3-এর সাথে 8-এর সম্পর্ক তাবায়ুনের সম্পর্ক। অতএব আমরা কি করব, 3 দিয়ে এই পাশে গুণ করে দেব, আর 8 দিয়ে উপরে গুণ করে দেব। 3 দিয়ে এই 3কে গুণ করলে দাঁড়ায় 3 তিরিকা 9, 4কে গুণ করলে 3 4 12, 1কে গুণ করলে 3 1 3, এরপরে এই মায়ের 2 গুণটা হবে 8 দিয়ে, 8 দিয়ে 2কে গুণ করলে হবে 8 দুগুণে 16, 3কে 8 দিয়ে গুণ করলে হবে 3 8 24, এখানে হবে না, এই 8 দিয়ে 8কে গুণ করলে হবে 8 8 64, এভাবে হবে। তাহলে আমরা প্রথমে 6 মাসালা ধরলাম, 6 থেকে আউল হলো 8, 8কে আমরা ভাগ করে দিলাম স্বামী, বোন, মায়ের মধ্যে, সেখান থেকে মারা গেল স্বামী, স্বামীর 3 নিয়ে মারা গেল, স্বামীর আবার স্ত্রী আছে, কন্যা আছে, ভাই আছে, তাদের মধ্যে সম্পত্তি 8 ভাগ হলো। 8 থেকে স্ত্রী 1, কন্যা 4, ভাই পেল আসাবা হিসাবে 3। 8 এবং 3-এর সম্পর্ক তাবায়ুনের সম্পর্ক। 3 দিয়ে আমরা নিচের এই অংশগুলোকে গুণ করে দিলাম, 8 দিয়ে আমরা গুণ করে দিলাম উপরের যে অংশগুলো আছে সেগুলোকে। এরপরে আমরা দেখি কে মারা গেছে। এরপরে বলা আছে যে কন্যা মারা গেছে। তাহলে কন্যা মারা গেছে, এখানে আমরা এই কন্যা মারা গেছে এটা আমরা ব্লক করে দিলাম। আমরা এখানে লিখব কন্যা মারা গেছে, এখানে এসে আমরা লিখব মৃত কন্যা তার হাতে আছে 12, এই 12 ভাগ সম্পত্তি রেখে সে মারা গেছে। তার উত্তরাধিকারী আছে একজন কন্যা, স্বামী এবং চাচা। তার উত্তরাধিকারী আছে কন্যা, স্বামী এবং চাচা আছে, এদের মধ্যে আমরা তার সম্পত্তিটা ভাগ করে দেব। যদি আমরা এখানে ভাগ করতে যাই তাহলে কি দাঁড়ায়, যে কন্যা পাবে সম্পত্তির অর্ধেক, স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, আর চাচা আসাবা হবে। তাহলে মাসালা আমরা 4 দিয়ে ধরব। এখানে মাসালাটা হবে 4। 4 থেকে কন্যা পাবে অর্ধেক মানে 2, স্বামী পাবে 1, আর চাচা আসাবা হিসাবে 1 পাবে। এখন আমাদেরকে দেখতে হবে এই 12-র সাথে 4-এর সম্পর্ক কি। আমরা দেখতে পাচ্ছি 12-র সাথে 4-এর সম্পর্ক হচ্ছে তাদাখুলের সম্পর্ক, অর্থাৎ 4 দিয়ে 12কে ভাগ করা যায়। 4 দিয়ে 12কে ভাগ করা
জায়েদ সম্পর্ক হচ্ছে তাদাখুলের সম্পর্ক। অতএব আমরা কি করব, 4 দিয়ে 12কে ভাগ করব। 4 দিয়ে 12কে ভাগ করলে দাঁড়ায় 3। যেহেতু নিচের সংখ্যাটাকে আমরা ভাগ করছি, অতএব ভাগফল দিয়ে নিচে গুণ করব। তাদাখুলের ক্ষেত্রে যেই দিকের সংখ্যাটা ভাগ যায় সেদিকে গুণ করতে হবে ভাগফল দিয়ে, আর যেদিকে কোনো ভাগফল নেই সেদিকে কোনো কাজ হবে না, মানে গুণ হবে না, সেখানে কোনো কার্যক্রম থাকবে না, আগের যে অবস্থা ছিল সে অবস্থা বিদ্যমান থাকবে। তাহলে 4 দিয়ে আমরা 12কে ভাগ করলে 3 পাই। 3 দিয়ে আমরা নিচে গুণ করব, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6। আর উপরে যেই সংখ্যা ছিল সেটা আমরা অপরিবর্তিত রেখে দেব। এখানে 9-এর জায়গায় 9 বসে যাবে। কন্যা কোনো সম্পদ এখানে তার বসবে না। স্ত্রীর অংশ 3 ছিল, এই 3 এখানে চলে আসবে। মায়ের অংশ ছিল 16, এই 16 এখানে আসবে। বোনের অংশ ছিল 24, এই 24 এখানে চলে আসবে। এই স্বামী মারা গিয়েছিল, তার কোনো অংশ এখানে বসবে না। তাহলে এখানে মোট দাঁড়াচ্ছে কি, আমরা একটু যোগ করে দেখি মিলে কিনা। মোট 3 3 6 6 6 12, 12 আর 9 21, 21 আর 3 24, 24 আর 6 30, 30 আর 4 34, 4 নামে হাতে থাকে 3, 3 আর 1 4, 4 আর 2 6, এই 64। অর্থাৎ আমরা মৃত ব্যক্তির প্রথম যে ব্যক্তি মারা গেছে তার সম্পত্তিটাকে আমরা 64 ভাগে ভাগ করে যে সকল উত্তরাধিকারীরা জীবিত আছে তাদের মধ্যে এভাবে ভাগ করে দেব, তাতে ফারাইজের নিয়ম মতো আমরা তাদের সম্পদ বুঝিয়ে দিতে পারবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 স্তরের একটি মোনাসাখা দেখলাম, শিখলাম। আশা করি তোমরা এটাকে আত্মস্থ করতে পেরেছ। আরও একটু মনোযোগের সাথে যদি নিজেরা চেষ্টা করো তাহলে মোনাসাখাগুলো নিজেরা করতে পারবে, বোঝাতে পারবে। তোমাদের পরীক্ষায় এই ধরনের মোনাসাখা এসে থাকে, যদি তোমরা এগুলোকে মনোযোগের সাথে শিখে নাও, কখনো মোনাসাখা মুখস্থ করার চেষ্টা করবা না, বোঝার চেষ্টা করবা। যদি বুঝে সেগুলোকে হৃদয়ঙ্গম করতে পারো তাহলে উপস্থাপন সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।